স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখবো সিএসএস সিলেক্টর অ্যান্ড ফ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, সাইদ দেখতেছেন? সাইদ আছেন লাইনে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমি যে যে মিসিং ক্লাস ছিল আমাদের, যেটা মিস করছেন আপনি, সেটা আমরা করতেছি আবার নতুন করে। হ্যাঁ, সেটা হচ্ছে সিএসএস সিলেক্টর আর হচ্ছে ফ্লেক্স। হ্যাঁ, সিএসএস সিলেক্টর কি আর ফ্লেক্স কি সেটা আমরা দেখবো। আরেকজন মনে হয় আসবে, উনি 5 মিনিট লিখলো। কে? তা আসবে, আজও ভিডিও উনি রেকর্ড দেখবে, সমস্যা নেই, রেকর্ড হইতেছে। কারণ যা যা বলছে তা তো রেকর্ড হইতেছে, সমস্যা কি? আচ্ছা, সিএসএস সিলেক্টর কি এবং ফ্লেক্স শিখব। সিএসএস সিলেক্টর মানে কি? এইচটিএমএল এর কোনো কিছু যখন আমরা সিএসএস এ ধরি, সিলেক্ট করি, সেটাকে সিলেক্টর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমি একটা বক্স বানাই, ধরেন একটা একটা ডিভ নেই, ধরেন ডিভের নাম দিলাম আপনার, ধরেন দিলাম বক্স, বক্স দিলাম, বক্স ধরেন আমি দিলাম বক্স, বক্স 1। আরেকটা ডিভ দিলাম, দিলাম বক্স 2, T2। আচ্ছা, ধরেন এই বক্সের ভিতরে একটা H1 দিলাম, ধরেন দিলাম আমি, ধরেন আপনার দিলাম, আরেকটা ধরেন পি দিলাম, একটা পি দিলাম, দিলাম। তো সেম জিনিসটাই এইখানেও H1 দিলাম একটা, আর এইখানেও একটা পি দিলাম। এখন একটু যদি আউটপুট দেখি তাহলে এরকম আসে, তাই না? সেম জিনিস তো। আচ্ছা, তো এখন আমি যে চাচ্ছি, ধরেন এই যে এখানে বক্স বক্স, হ্যাঁ, আমি চাচ্ছি যে H1 গুলোর কালার চেঞ্জ করবো, ধরেন, ঠিক আছে? তাহলে H1 এর কালার চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? আমরা H1 কে ধরতে পারি, তাই না? তো H1 কে কিভাবে ধরে? ট্যাগের নাম লিখলেই হয়, ট্যাগের নাম লিখলেই হয়। ধরুন আমি চাচ্ছি এখানে কালার, আমি কালার দিলাম, ধরুন আমি কালার দিলাম ব্রাউন। তাহলে কি হয়? H1 গুলোর কালার চেঞ্জ হলো না? আচ্ছা, আমি যাচ্ছি যে এই যে প্রথম বক্স 1 যেটা আছে, এই বক্স 1 এর ভিতরে যে H1টা আছে, এইটার কালার চেঞ্জ হবে। তাহলে কি করতে পারি?
হুম ভাই আরেকবার বলেন তো। আমি এই যে এখানে যে H1 দুইটা আছে সেম সেম H1 দুইটা, তা আমি চাচ্ছি H1 কে কালার চেঞ্জ করব শুধুমাত্র এই এই প্রথমের যে বক্স আছে, এই যে প্রথমের যে H1 আছে এইটার কালার চেঞ্জ হবে, কিন্তু এইটার কালার চেঞ্জ হবে না। আর H1 আপনার স্টাইলে যখন আমি শুধু H1 দিয়ে কোনো কিছু স্টাইল দিব, তার মানে কি এই পেজের ভিতরে যত H1 আছে, মনে করেন আরো 50-60টা H1 থাকতে পারে, তাহলে কি হবে সবগুলার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে না, আমার সবগুলা কালার চেঞ্জ করতে হবে না, আমার শুধুমাত্র এই ডিভের ভিতরে যে H1টা আছে সেটার কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ধরবো, ধরেন হ্যাঁ H1 কে দিলে কি হবে, যত H1 আছে সবগুলাকে ধরবো না। এখন আমি বলবো যে না, H1 কে না, তুমি বক্স 1 এর ভিতরে যে H1টা আছে সেটাকে ধরো। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই যে বক্স 1 যে আছে এটা কি একটা ক্লাস, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ক্লাসকে সিএসএস কিভাবে ধরতে হয়, ডট দিয়ে, মনে আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ডট দিয়ে এই ক্লাসের নামটা দিব, আর স্পেস দিয়ে দিব H1। এবার যদি আমরা কালার দেই, ধরেন রেড দিলাম, তাহলে কি হলো, প্রথমটার কালার চেঞ্জ হলো। কারণ কি, এখানে লেখাটা একটু খেয়াল করেন, আপনার তো একটা জিনিস প্রবলেম করতেছে, কারণ তো একটু আচ্ছা, তাহলে এটা কি আবার আসতেছে এই জিনিসটা, একটু আচ্ছা, তো এইখানে বক্স 1 স্পেস দিয়ে H1 দেওয়ার মানেটা কি? একটা স্পেস দিছি, কিন্তু আমি কিন্তু স্পেস ছাড়া লিখতে পারতাম, স্পেস ছাড়া কিন্তু হয় নাই, দেখছেন? একটা স্পেস দিয়ে H1 লেখার মানে কি, এই স্পেসটার মানে হচ্ছে প্রথমটার ভিতরে দ্বিতীয়টা। তাহলে বক্স 1 কোনটা, বক্স 1 হচ্ছে এই ক্লাসটা, এই ক্লাসটা মানে কি এই টোটাল এরিয়াটা না। এখন স্পেস দিয়ে H1 দিছি, তার মানে কি, তার মানে হচ্ছে এইটার ভিতরে যে H1, তো এইটার ভিতরে H1 কোথায় আছে, এইটা, তার মানে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন ধরেন H1 আরেকটা আছে, কয়টা আছে, প্রথম বক্সের ভিতরে H1 কয়টা আছে এখন, তিনটা। প্রথম বক্সের মধ্যে H1 আছে দুইটা। হ্যাঁ ভাইয়া দুইটা, এটা সহ তিনটা। দুইটা, হ্যাঁ রাইট। নিচেরটার হিসাব বাদ, এখন আমি নিচেরটা ধরেন বাদ দিলাম, ধরেন আমি এটাকে আপাতত একটু আমরা কমেন্ট আউট করে রাখি। তাইলে এখন দেখেন এই বক্স 1টার ভিতরে H1 আছে দুইটা। এমন একটা প্রবলেম হয়েছে না এখানে, প্রবলেমটা কি, এর আগে আমরা শুধু H1 কে দিলে কি হয়, যত H1 আছে সবগুলাকে সমস্যাটা হচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে এই বক্স 1 এর ভিতরে H1 যে একটা আছে এইটার কালার চেঞ্জ হবে। এখন বক্স 1 এর ভিতরে আমি H1 লিখছি, তার মানে কি, এটার কথার মানে কি, বক্স 1 এর ভিতরে যত H1 থাকবে, এই বক্স 1 এইটার ভিতরে, এই এর ভিতরে যত H1 থাকবে সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি কি বলতে পারি, যে প্রথম যে H1টা আছে এইটার কালার চেঞ্জ হবে। তখন কি করতে পারি, তখন আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি, কি হ্যাঁ ভাইয়া। ক্লাস ধরতে পারি। ক্লাসের নাম দিলাম ধরেন SECOND সেকেন্ড H1, ঠিক আছে? সেকেন্ড H1 নামে একটা ক্লাস আছে। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি, ধরেন আমরা বলতে পারি ডট বক্স 1 এর ভিতরে ডট দিয়া কি এইটা, তার মানে হচ্ছে কি এই ক্লাসের ভিতরে এই ক্লাসটা আছে না, এই ক্লাস মানে কি, এই ক্লাস মানে তো H1টাই, কিন্তু একে নির্দিষ্ট একটা নাম দিচ্ছি যে না, একে শুধুমাত্র ধরতে পারি আমরা। তো এখন আমরা যদি এখানে বলি
এই জিনিসটা না এখানে না দিয়ে আমরা দুইটাকে কেটে দিই, আমরা কেটে দিয়ে এখানে যদি আমরা এই কালারটা দিই তাহলে কি হবে, তাহলে দ্বিতীয়টা কালার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তার মানে প্রথমটা সেভ আছে, ঠিক আছে। এখন মনে করেন আরেকটা জিনিস দেখাই, একই সাথে একাধিক ক্লাসকে কিভাবে ধরবো বা একই সাথে একাধিক ট্যাগকে আমরা কিভাবে ধরবো। কোনো কারণে দেখা যাচ্ছে আমাদের H1 এর কালার যা আছে আমার পির কালারও সেম হইতে পারে, তখন আমি কি করব, আমি কি বলবো যে বক্স 1 এর ভিতরে যে H1টা আছে এটার কালার রেড, তারপরে কি বক্স 1 এর ভিতরে যে পিটা আছে এটার কালার রেড, এভাবে বলবো? ডাবল লিখতে হবে। সেম ডিজাইন যদি একাধিক ক্লাস অথবা একাধিক ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এক লাইনের মধ্যেই সবগুলোকে ধরতে পারি। এই ধরাটাকে বলা হয় কি সিলেক্টর। কি বলা হয়? সিলেক্টর, মানে যাকে ধরতেছি সিলেক্ট করতেছি তাকে সিলেক্টর বলা হয়। তো একই এট এ টাইম যদি আমরা একাধিক ক্লাস অথবা একাধিক ট্যাগকে ধরতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরেন এই বক্স 1 এর ভিতরে H1 আছে, P আছে, তো H1 আর P এই দুটার কালার আমি সেম করতে যাচ্ছি অথবা এগুলাকে আমরা বাঁকা করতে যাচ্ছি, ঠিক আছে, বাঁকা করতে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে করব, আমরা ধরেন এখানে বলতে পারি যে বক্স 1 এর ভেতরে যে H1 আছে কমা P আছে এটার কি হবে, এটা এর আগে কিভাবে দেখছিলাম মনে আছে? ফন্ট স্টাইল ইটালিক। হ্যাঁ রাইট, ফন্ট স্টাইল ইটালিক। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই বক্সের ভিতরে এখন আমরা যদি ধরেন এই বক্সটাকে যদি এনেবল করে দিই আমরা আপাতত, তাহলে দেখব যে প্রবলেম আমাদের হচ্ছে না, কেননা আমরা নির্দিষ্ট করে ধরে দিচ্ছি। দেন এরা কিন্তু আবার ঠিকই আছে। ও না, এখানেও প্রবলেমটা হয়েছে। এখানে প্রবলেমটা হওয়ার কারণ কি, আমাদের এখানে সিলেক্টরের হয়তো বা কোনো কারণে ভুল হয়েছে। বক্স 1 এর ভিতরে যে H1টা আছে কমা দিয়ে বক্স 1 এর ভিতরে যে কি আছে পিটা আছে, এবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে। দেখেন কোন স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই হয় নাই, বক্স 2 তে অ্যাপ্লাই হয় নাই, বক্স 1 এর মধ্যে অ্যাপ্লাই হয়েছে, তার মানে এখানে অ্যাপ্লাইটা হয়েছে। বিষয়গুলো কি বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। আমি কেন বক্স 1 এর ভিতরে H1 এবং বক্স 1 এর ভিতরে P দিলাম? আমি যদি এখানে দিতাম যে H1 কমা দিয়া P, তাহলে কি হতো, ওয়েবসাইটে যত H1 আছে যত P আছে সবগুলো কিন্তু ইটালিক হয়ে যেত। তো এমনটা হওয়া যাবে না। মনে করেন আমার স্টাইলের মধ্যে সেটা নাই, সাপোজ ধরে নেন, তো আমার স্টাইলে ধরেন আছে যে এই বক্স 1 এর ভিতরে যারা আছে তাদের হেডিংগুলো আর পিগুলো বাঁকা হবে, এটা একটা হবে না। তো সেক্ষেত্রে আমরা বলছি কি, বক্স 1 এর ভিতরে যে H1 আছে কমা দিয়ে বক্স 1 এর ভিতরে যে P আছে কমা, এই কমাটার মানে কি, এই বক্স 1 স্পেস দেয়া এইটা মানে কি, মানে একটা স্পেস দেয়া এটার মানে হচ্ছে এইটার ভেতরে এইটা, আর এরকম একটা সিলেক্টর দিয়ে আমি যদি কমা দিই তার মানে কি, কমাটার মানে হচ্ছে এবং অ্যান্ড এইটা এবং এইটা, ঠিক আছে, বুঝতে পারছেন? এই কমা আর স্পেসের পার্থক্যটা, স্পেস মানে হচ্ছে একটা ক্লাস বা ট্যাগ দিয়ে স্পেস দিয়ে আরেকটা ক্লাস বা ট্যাগ দিই, তার মানে কি প্রথমটার ভিতরে দ্বিতীয়টা বোঝানোর জন্য। আর মানে একটা ট্যাগ অথবা ক্লাস লেখার পরে কমা দিয়ে যখন আরেকটা ট্যাগ বা ক্লাস লেখা হয় এটার মানে হচ্ছে কি এটা এবং এটা, এই দুইটাকে এট এ টাইম ধরার জন্য। কারণ আমরা যদি এইভাবে না দিয়ে, ধরেন আমরা এইভাবে না দিয়ে যদি আমরা ধরেন কেটে দিলাম, আমরা এইভাবে না দিয়ে যদি আমরা এইভাবে দিই, ধরেন আমি দিলাম ফন্ট স্টাইল দিলাম আপনার ইটালিক, তাহলে কিন্তু দেখেন ঘটনা কিন্তু সেম না, ঘটনা সেম। তাহলে কি হলো, আমাদের দুইবার জিনিসটা লেখা লাগলো, দুই লাইনে দুইবার একাধিক লাইন হইলো, এটা প্রফেশনাল কাজ না, ঠিক আছে। এরকম কোড যদি কেউ দেখে
তাইলে বুঝবে যে এ নতুন শিখছে, এ বেশি দিন হয়নি শিখছে, সে একদম কাঁচা, ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে কি, আমরা একটু প্রফেশনালি কাজ করব। তো এইখানে ডাবল লিখতে হচ্ছে। তা আমরা ডাবল না লিখে আমরা যেহেতু জানি, সেহেতু আমরা কমা দিয়ে কিন্তু সেম জিনিসটাই দিতে পারি, কি ডট দিয়ে বক্স 1 এর ভিতরে যে পি আছে এটা ফন্ট স্টাইল ইটালিক হবে, তাহলে কিন্তু ঘটনা সেম। ক্লিয়ার? তাইলে আমরা কি করতে পারতেছি, আমরা আমরা যে কাউকে একটা ক্লাস দিতে পারতেছি, যাকে ইচ্ছা আমরা একটা ক্লাস দিয়ে শুধু নির্দিষ্ট করে তাকে ধরে ফেলতে পারতেছি। প্লাস কি করতে পারতেছি, একটা এরিয়ার ভিতরে যারা যারা আছে তাদেরকে নির্দিষ্টভাবে ধরতে পারতেছি, ঠিক আছে? এট এ টাইম আমরা একাধিক ক্লাস অথবা একাধিক ট্যাগকে আমরা ধরতে পারতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সাইদ সাহেব কি বুঝতেছেন, আছেন না গেছেন গা? জি বাবা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, গেল। এটা আমাদের সিএসএস সিলেক্টর পার্টটা আপাতত গেল। সিলেক্টর মানে কি কিভাবে ধরতে হয়, আরও অনেকভাবেই ধরা যায়, সেটা আমরা আরও অ্যাডভান্সে যাব, ডে বাই ডে শিখবো। আপাতত বেসিক এতটুকু ধরে রাখেন। তারপরে কি, তারপর হচ্ছে ফ্লেক্স। তো আমরা একটু ফ্লেক্সে আসি। ধরেন আমি ধরেন একটা H1 দিলাম, H1 এর ভিতরে দিলাম আমি ধরেন কিছু একটা দিলাম, লরেম ধরেন আমি দিলাম 3 দিলাম। তারপরে আমরা আরো ধরলাম, আমরা কয়েকটা নিলাম কয়েকটা। নেওয়ার পরে আমরা এবার যদি একটু দেখি, তাহলে আমাদের H1 গুলা কি নিচে নিচে আসছে, তাই না? H1 গুলা নিচে নিচে আসছে। আর আমরা কি H1 কি ট্যাগ, কি ক্যাটাগরির ট্যাগ আমরা এর আগে শিখছিলাম, মনে আছে? H1 হচ্ছে আপনার ব্লক ক্যাটাগরি। ব্লক মানে কি, সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা জায়গা নেয়, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? ব্লক এলিমেন্ট। তো এদেরকে ডাইনে কোনো কিছুকে আমরা আজ পর্যন্ত যা দিছি যেগুলো ব্লক এলিমেন্ট, এরা কি হয়, লিখলে নিচে নিচে আসে, ডাইনে আসে না। তো কোনো কিছুকে ডাইনে নেওয়ার জন্য আমরা কি ইউজ করছিলাম এর আগে, মনে আছে? ফ্লেক্স ইউজ করছিলাম। তো ফ্লেক্স নেওয়ার আমি এর আগে একটু ডিজাইন করে নেই। ধরেন আমি এখানে এইগুলোকে ফেলে দিলাম, শুধু H1 কে ধরলাম। ধরেন H1 কে ধরলাম, H1 কে ধরে আমরা দিলাম একটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন আপনার রেড, অথবা দিলাম ধরেন আপনার ব্ল্যাক দিলাম, আর কালার দিলাম হচ্ছে আপনার কালার মানে কি, মানে লেখাগুলোর কালার। হ্যাঁ, লেখাগুলোর কালার। তাইলে কালার দিলাম, তাইলে আমরা একটু দেখি কেমন হয়, এরকম আসছে। তো আমরা একটু প্যাডিং দিই, একটু চারপাশে ছড়ায় যেন যায়। হ্যাঁ, প্যাডিং দিলাম আপনার 10 পিক্সেল। এই 10 পিক্সেল টেক্সট দিলে মানে কি বলেন? ভাইয়া প্রথমটা মনে হয় উপরে, আর না, দ্বিতীয়টা মনে হয় প্রথমেরটা হচ্ছে উপরে নিচে, তারপরটা ডানে বামে। হ্যাঁ। আচ্ছা এরকম থাকলো। তো এগুলো কিন্তু এখনো নিচে নিচে আছে, তো আমি চাচ্ছি এদেরকে পাশাপাশি নিয়ে যাব সুন্দর করে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা করার জন্য আমরা ফ্লেক্স ইউজ করব। আর ফ্লেক্স ইউজ করার পূর্ব শর্তগুলো একটু ঠান্ডা মাথায় অবশ্যই মাথায় রাখবেন। যাদেরকে ডানে নিতে চাই তাদেরকে একটা ডিভে রাখতে হবে। কিসে রাখতে হবে? ডিভে রাখতে হবে। এদেরকে একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে রাখতে হবে। ধরেন আমি একটা ডিপ দিলাম অথবা একটা ডিপ দিলাম, ধরেন একটা ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার ফ্লেক্স। ক্লাসের নামই ধরেন দিলাম ফ্লেক্স দিতে হবে এমনটা কিন্তু না, আমি জাস্ট নামটা দিলাম আর কি, যে কোনো নাম দেওয়া যাবে। যে কোনো নাম দেওয়া যাবে। আমি জাস্ট আমরা যেহেতু ফ্লেক্স শিখতেছি, তো ফ্লেক্সের সাথে একটু মিল রেখে নামটা দিলাম আর কি। তো ফ্লেক্স দিলাম। এবার কি করতে হবে, তাইলে এগুলা কি চাইল্ড, মনে আছে? চাইল্ড। আর এগুলো হচ্ছে, এটা কি প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট। যে যার ভিতরে থাকবে সেটা তার চাইল্ড, ঠিক আছে? তা এটার ভিতরে এগুলো আছে, তাইলে এগুলো হচ্ছে এগুলোর চাইল্ড। তো যাদেরকে ডানে নিতে চাই তাদেরকে একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে রাখতে হবে,
রাখার পরে সেই প্যারেল এলিমেন্টটাকে বলতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স। তো আমি ধরেন এখানে ধরলাম, এই ক্লাসটাকে ধরলাম, ধরে আমি বললাম ডিসপ্লে ফ্লেক্স। এতটুকু আমি যদি লিখি তাহলে এরা কিন্তু ডানে ডানে আসছে। আসছে কি? হ্যাঁ ভাইয়া। আসছে। তো এরা অনেক বড় বড় হয়ে গেছে, দেখেন লেখাগুলা এক লাইনে ছিল, নিচে নিচে চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে এই চন তো অনেক সাইজে বড়, তাই না? লেখাগুলো তো অনেক বড় বড়। ধরেন আমি এদেরকে পি দিলাম, ধরেন পি দিছি। পি দেওয়ার কারণে এরা এই স্টাইলটা আবার পাচ্ছে না এদেরকে। কেন? এরা তো আর পি না, এরা H1, তাই না? তাহলে এদেরকে পি করে দিলাম, তাহলে এরকম আসছে না? 1 2 3 4 5, 5টা। তাহলে এখানে দেখেন 5টা, 1 2 3 4 5টা। হ্যাঁ, সবাই কিন্তু একদম পাশাপাশি লেগে 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 আছে। আমি একটু তাদের সাথে একটু গ্যাপ করে দিতে চাচ্ছি সবাইকে, মাঝখানে একটু একটু গ্যাপ থাকবে সবার। তাহলে সেটা কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি বলেন? আগে তো মামা ক্লাসে ছিল। হ্যাঁ, প্যাডিং মনে রাখবে না। না আমরা এটা আপাতত আমরা ধরেন এখনো ফ্লেক্স জানি না, কিন্তু আমরা মার্জিন প্যাডিং শিখছিলাম। হ্যাঁ, তো আমরা এখন ধরেন ফ্লেক্স জানি না, তো গ্যাপটা করা দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা প্যাডিং না, মার্জিন, গ্যাপ করার জন্য মার্জিন। গ্যাপ মানে সরে যাওয়া, ঠিক আছে? তো কি করতে পারি? এই যে পি গুলো আছে, আমি যদি বলি কি, এই যে ফ্লেক্সের ভিতরে, এই ফ্লেক্সের ভিতরে যে পি গুলো আছে, এই পি গুলাকে আমরা যদি বলি মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে প্রত্যেকটার রাইটে 10 পিক্সেল করবো না? এর রাইটে কি ডান পাশে 10 পিক্সেল, এর ডান পাশে এখানে 10 পিক্সেল 10 পিক্সেল, সবাই গ্যাপ পাবে। তাহলে গ্যাপ হইছে? হইছে। তো আমরা এটা না করে আমরা যেটা করব, ফ্লেক্স যখন আমরা ইউজ করব তখন আমরা এখানে জাস্ট লিখে দেব গ্যাপ। কি লিখবো? গ্যাপ 10 পিক্সেল। তাহলে কি সমানভাবে সবার মাঝে মাঝে গ্যাপ পেয়ে যাবে। তো এখন দেখেন, হ্যাঁ বলেন। আগে কিন্তু আমরা গ্যাপটা ব্যবহার করছিলাম। হ্যাঁ, আমরা গ্যাপই ব্যবহার করছিলাম। তো আমি বিষয়টা নতুন করে আবার শুরু করছি আর কি। তো মার্জিন রাইট দিলে হবে কি, এর এখানে কিন্তু মার্জিন রাইট পড়বে, এর এখানে মার্জিন রাইট করবে, সবার এখানে মার্জিন রাইট পড়তেছে, আবার এর এখানেও কিন্তু মার্জিন রাইট পড়বে। কিন্তু ফ্লেক্স যখন গ্যাপ দিব তখন সবার মাঝে মাঝে কিন্তু 10 পিক্সেল গ্যাপ হবে, কিন্তু এর এখানে কিন্তু রাইটে কিন্তু 10 পিক্সেল মার্জিন হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন দেখেন এরা সবাই কিন্তু ডান পাশে আছে। তো আমি এদেরকে মাঝখানে নিয়ে যাব। এদেরকে সবাইকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করব, জাস্টিফাই কন্টেন্ট দিব আমরা। ধরেন কি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে হবে কি, এরা এখান থেকে শুরু হয়েছিল, এবার কোথা থেকে শুরু হয়েছে? মাঝখান থেকে। দেখছেন? এরা সবাই মাঝখান থেকে শুরু হয়েছে। এবার আমি যদি দিই জাস্টিফাই কন্টেন্ট, আমি যদি সেন্টার না দিই, আমি যদি ধরেন আপনার স্পেস বিটুইন যদি দেই, তাহলে সবাই কিন্তু এই শুরু হবে এইখান থেকে, এই যে এইখান থেকে শেষ এখান পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? না বুঝলে কোশ্চেন করতে পারেন। জাস্টিফাই কন্টেন্ট মানে কি? জাস্টিফাই কন্টেন্ট কখন ইউজ করা হয়? যখন এদেরকে তো আমরা ডানে ডানে নিলামই, কিন্তু এদেরকে আমরা যখন শুরুটা কোন দিক থেকে হবে সেটা যদি ডিফাইন করতে চাই, তখন আমরা জাস্টিফাই কন্টেন্ট দিব। তো জাস্টিফাই কন্টেন্ট এখন আছে কি, জাস্টিফাই কন্টেন্ট এখন আছে আপনার স্পেস বিটুইন মানে কি, দুইয়ের মাঝখানে। তাহলে শুরুটা হবে একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে প্রথমটা ডানে ডানে যারা থাকবে তাদের প্রথমটা একবার প্রথমে থাকবে,
তারপরে শেষেরটাকে একদম শেষে থাকবে, একদম পুরা ডিসপ্লেটাকে সে ধরে নিবে, ঠিক আছে, গ্যাপ রাখবে না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর এইটা একটা জিনিস গেল। তো এইটা দেখার জন্য আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। ধরেন এইখানে ধরেন আমি দিলাম 1 দিলাম, এখানে 2 দিলাম, 3 দিলাম। তবে এখানে এই ক্লাসের জায়গায় যদি ফ্লেক্স না লিখি তাহলে অন্য কিছু লিখলে কিন্তু যেটা মন চায় লেখেন, কোনো সমস্যা নেই, তখন স্পেস এর জায়গায় সেম জিনিসটা লেখা লাগবে। বা সেম জিনিসটাই লেখা লাগবে। ধরুন আমি এখানে ফ্লেক্স দিলাম না, আমি দিলাম এ বি সি ডি, তাহলে এ বি সি ডি দিলাম, আর এখানেও তাইলে আমাকে লিখতে হবে এ বি সি ডি, সেম জিনিস, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এখানে আছে কি 1 2 3 4 5। আমি চাচ্ছি কোনো কারণে এগুলো উল্টা উল্টি হবে, মানে কি শেষেরটা প্রথমে, প্রথমেরটা শেষে আমি নিয়ে যাব, আমি চাইতেই পারি। তখন আমরা যেটা করতে পারি, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশন আমরা দিতে পারি কলাম রো রিভার্স, রো রিভার্স। তাহলে দেখেন এবার কি আসছে, এখন কি চেঞ্জটা কি পাইছেন? নাম্বারগুলো উল্টে গেছে, উল্টে গেছে, সাইড থেকে হ্যাঁ। তো আমরা কি এখানে কি চেঞ্জ করছি? এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী আছে, আমরা কিন্তু এখানে চেঞ্জ করি নাই। কিন্তু সিএসএস করছে কি, যখন আমরা ফ্লেক্স ডিরেকশন, আমরা ডিরেকশন বলে দিছি, ফ্লেক্স ডিরেকশনটা কোন দিকে থাকবে, সে রো রিভার্স করছে, রো। এই যে রো এখান থেকে শুরু করে, এটা তো রো তাই না, কলাম তো উপরে নিচে, আর রো কি ডাইনে বামে। তো সে এটাকে রিভার্স করেছে। রিভার্স মানে কি উল্টা, হ্যাঁ, রিভার্স করে না, বলে রিভার্স টার্ন নেয়। রিভার্স মানে হচ্ছে উল্টা। তো যেটা স্বাভাবিক থাকবে সেটাকে সে উল্টিয়ে ফেলবে, ঠিক আছে, সিরিয়ালটা সে উল্টা উল্টা দিক থেকে শুরু করবে। আর ফ্লেক্স ডিরেকশন আর কি কি আছে, কলাম আছে, কলাম, COLUMN, কলাম। তো কলাম যদি দেই তাহলে কি হবে, এই যে নিচে 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 আসছে, কিন্তু মানে সে ডিরেকশনটা কোন দিক থেকে চলবে, কলাম অনুযায়ী চলবে। কলাম মানে কি উপরে নিচে। আর আরেকটা আছে রো, রো, রো দিলে কি হবে, ওই যে আগের মতোই আর কি থাকবে। তো যখন ফ্লেক্স দেওয়া হয় তখন অটোমেটিক এটা রো থাকে। আর ফ্লেক্স ডিরেকশন আমরা যদি দেই রো রিভার্স, তো রো রিভার্স দিলে কি হবে, সেটা উল্টে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি আমরা, ফ্লেক্সেরই আরেকটা জিনিস দেখি। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছিলাম মাঝখানে, মনে আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন, দেখাইছিলাম না? ধরুন একটা ব্যানার তৈরি করে, ধরুন একটা ব্যানার বানাই আমরা, ঠিক আছে, এটা ওই ডিজাইনের ব্যানার বলা হয়। তো একটা ব্যানার বানাই, ব্যানার কিভাবে করতে হয়, ধরেন আমরা একটা ছবি নিতে পারি ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ওয়েবসাইট ধরেন, হ্যাঁ, ধরেন এইটাই নিলাম। এই লিঙ্কটা আমরা দিলাম আর কি, দিলাম। তো এখানে আমরা এইটা একটা ডিপ নিলাম, একটা এরিয়া নিলাম। তো এরিয়ার ভিতরে আমরা দিই ধরেন
তো এই যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, এই যে এরিয়াটাকে, এই এরিয়ার ভিতরে ধরেন আমরা একটা H1 দিই, একটা H1 দিলাম, একটা H1 দিলাম, ধরুন একটা P দিলাম, একটা P দিলাম। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। আমরা যদি একটু দেখি এটার আউটপুটটা দেখতে এরকম আসতেছে। কেন এরকম আসতেছে? কারণ আমাদের এখানে পিতে একটা স্টাইল করা আছে অলরেডি। আমরা পির স্টাইলটা ফেলে দিই আপাতত, আর এই যে ফ্লেক্সটা আমরা ফেলে দিই, তাহলে এটা স্বাভাবিক দেখা যাবে এরকম। এখানে আমরা একটু একটু ছোট করে দিই, ধরেন এতটুকু রাখি, দিলাম। তো এখন এটা এরকম আছে। তো আমরা যাচ্ছি এই এরিয়াটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। কি দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য কি করতে হয়? এই যে এরিয়াটাকে আগে ধরতে হবে। কাকে ব্যাকগ্রাউন্ড দিব? এইটাকে। এটার নাম কি? ব্যানার। ব্যানারটাকে ধরে আমরা দিব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কি করতে হয় বলেন? নয়ন ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করতে হয় বলেন? মনে নেই ভাইয়া। গুড। ইউআরএল ইউজ করতে হয়। ওহো হ্যাঁ, ইউআরএল। ইউআরএল এর ভিতরে লিংকটা দিতে হয়। আমরা বাইরে থেকে একটা যেহেতু ছবি নিয়ে আসছি, এই জন্য বাইরের লিংকটা দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে আসছে। ব্যাকগ্রাউন্ডে ছবিটা দিলাম। আর একবার দেখেন তো ওই বাইরের লিংকটা কিভাবে নিয়েছে। বাইরের লিঙ্কটা হচ্ছে, ধরুন আমি একটা ছবি সার্চ করলে নিলাম আর কি, ধরেন আমার এটা গুগলে সার্চ দিলাম ওটাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ওয়েবসাইট দিলাম আর কি। তো আমার কাছে এই ছবিটা ভালো লাগছে, এটা নিলাম, নিয়ে এই ছবিটার লিঙ্কটা আমি ব্যবহার করব। আচ্ছা, এটা তো জি ফরম্যাট দেখা যাচ্ছে। ধরেন আমি এইটাই নিলাম, ধরেন এইটা নিলাম। তো এটা আমি যদি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস লেখা আছে না, এইখানে ক্লিক করলে এই ছবিটার লিঙ্কটা চলে আসবে। তখন এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দিলে এই ছবিটা আমাদের চলে আসবে। এই চলে আসছে, দেখছেন? আমরা যদি আমাদের লোকাল আমাদের ফোল্ডারে যখন ছবিটা থাকবে, তখন ওই ফোল্ডারের এখানে ডিরেকশনটা দেখাই দিব আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা ক্লাস আছে, দেখেন, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি বারবার রিপিট হচ্ছে না? এই যে আবার এখান থেকে আবার শুরু হয়েছে, আবার সেম ছবিটা আবার এখান থেকে শুরু হয়েছে। তো এটাকে আমরা বন্ধ করতে পারি কি দিয়ে, মনে আছে? ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে হয় কি? নো রিপিট দিলে কি হবে? এটা রিপিট হবে না, রিপিট আর হইল না। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দিব কি? ব্যাকগ্রাউন্ড সাইজ কি দিব? কভার, মনে আছে? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি কভার হয় নাই। তো আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম, তো এতক্ষণ কিন্তু এই অর্ধেকটা ছিল, এখন কিন্তু সে পুরোটাকে কভার করে নিছে, এর এরিয়া যতটুকু আছে। হ্যাঁ, দিলাম। তো এখন আমরা যদি এটার তো একটা পাশাপাশি লেগে আছে, এটা একটু বড় করা দরকার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, একটু আমরা হাইট দিতে পারি না? একটা হাইট দিতে পারি, অথবা প্যাডিং দিতে পারি। আমি একটা প্যাডিং দিতে পারি। তো প্যাডিং আমি দিলাম কি, উপরে নিচে দিতে পারি। হ্যাঁ, ধরুন উপরে নিচে আমি দিলাম হচ্ছে আপনার 70 পিক্সেল, 70 পিক্সেল। ডাইনাম আমি কি দিলাম? 0। তাহলে উপরে নিচে 70 পিক্সেল হয়েছে, ঠিক আছে? এই ছবিটা কেমন জানি লাগতেছে, ছবিটা ফেটে গেছে তো।
আচ্ছা এটা দিই, এই ছবিটার আমরা লিঙ্কটা কপি করি, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমরা এখান থেকে এটা এই পর্যন্ত দিয়ে দিই। আসলো। তো কালারগুলো তো কালো হয়ে গেছে তাই না? কালারগুলো আমরা সাদা করতে পারি না? আমরা বলতে পারি কি এই ব্যানারের ভিতরে, এই যে ব্যানার, এই যে ব্যানার এখানে যদি আমরা শুধু শুধু কালার যদি লিখি, ধরুন আমি লিখলাম হোয়াইট, হোয়াইট, তার মানে কি এই ব্যানারের ভিতরে যদি কোনো লেখা থাকে সেগুলো হোয়াইট হয়ে যাবে, সেটা হোক পি আর হোক এইচ ওয়ান যাই থাকুক না কেন, তাহলে কালার সাদা হয়েছে। দেখা গেছে? আচ্ছা, তাহলে আমরা এদেরকে কি করতে পারি, এদেরকে আমরা আচ্ছা এখানে আমরা একটা প্যাডিং না, আমরা একটা কাজ করি, এখানে একটা হাইট দিই, ধরেন প্যাডিং না, এখানে ধরেন আমি একটা প্যাডিং দিলাম না, একটা জাস্ট একটা হাইট দিই, হাইট দিলে আমি দিলাম আপনার ধরেন আমি 50 VH, ঠিক আছে, অথবা আপনার 400 পিক্সেল দিলাম, VH-টা আমরা পরে দেখব। হ্যাঁ এই দেখেন 400টা বেশি হয়ে যায়, আমরা ধরে দিলাম 300 পিক্সেল, ধরেন সরি 300 পিক্সেল দিলাম, তাহলে এরকম হইল। তো এখন আমরা ফ্লেক্সটাকে একটু অন্যভাবে শিখবো, ফ্লেক্স। তো ফ্লেক্স দিয়ে আমরা কি করতে পারি, আমরা এই লেখাটাকে মাঝখানে কিভাবে নিতে পারি বলেন? টেক্সট অ্যালাইন সেন্টার মনে হয়। হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট, গুড, ভেরি গুড। তাহলে আমরা কি ব্যানার কি বলতে পারি না, যে ব্যানার টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে কি ব্যানারের ভিতরে যে লেখাগুলো আছে সবাই সেন্টারে চলে যাবে, তাই না? ব্যানারকে যদি বলি, তাহলে আমরা যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন যদি সেন্টার বলি, তাহলে দেখেন সবাই কিন্তু সেন্টার অলরেডি আসে না? আচ্ছা, আমি চাচ্ছি যে এই লেখা দুইটা এই উপরে লেগে আছে না, আমি চাচ্ছি না উপরে থাকবে না, এই যে মিডল পয়েন্টে থাকবে, এই মাঝখানে থাকবে, এইখানে এই জায়গাটাতে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি বলেন? এনি আইডিয়া? মার্জিন। আচ্ছা, মার্জিন দিলে ওইটা প্রপারলি হয় না, আমরা মার্জিন দিতে পারি। ধরেন আমরা কি যে ব্যানারের ভিতরে যে H1টা আছে, আমরা যদি এটার মার্জিন যদি টপে দিই, ধরেন মার্জিন টপে দিলাম আপনার ধরেন 50 পিক্সেল, তাহলে কিন্তু কি হলো, তাহলে কিন্তু এটা কি হইলো কিছু না ভাইয়া, হইলো না। এখন আপনি চিন্তা করেন যে আমরা H1 কেন, আমরা ব্যানারকে দিব মার্জিন টপ, কাকে? আগে তো ব্যানার ছিল না। হ্যাঁ, আগে ব্যানারটা ছিল না মনে হয়। কবে? না, আগের ক্লাসগুলো ব্যানার ছিল না। আগের ক্লাসে ব্যানার শিখলাম নাই। না ব্যানার তো আমি এবার দেখাচ্ছি জাস্ট। ওহো, এখন মনে করতে পারেন এই যে ব্যানার যে ক্লাসটা আছে এর বোধহয় মার্জিন টপে দিলে মানে একটু সরে যাওয়ার কথা, তাই না? তো এর যদি আমরা মার্জিন ধরেন আমি দিলাম টপে, মার্জিন টপে ধরুন আমরা দিলাম 50 পিক্সেল, তাহলে কি হলো? ব্যানার মানে কি, এই যে এখান থেকে শুরু করে এই টোটাল এরিয়াটা একটা ব্যানার না? এইচটিএমএলটা দিকে খেয়াল করেন, এরা সবাই এটার ভিতরেই তো সবাই আছে, এটাই তো, তাহলে মেইন কোনটা? ব্যানার। তো এর যদি মার্জিন টপ দিই, সে কি করবে? সে তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে উপর থেকে নিচে নেমে গেছে, এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এতটুকু জায়গা একদম ডাইনে বামে দেখেন, এবার একটু খেয়াল করেন, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হয়েছে, ডাইনে বামে একদম এখান থেকে শুরু করে এখানের মাঝখানে আসছে না লেখাগুলা? আমি চাচ্ছি যে এই উপর থেকে নিচ পর্যন্ত এই দুইটার মাঝখানে লেখাগুলো আসবে, সেটার জন্য আমরা ফ্লেক্স ইউজ করব। কি ইউজ করব? ফ্লেক্স ইউজ করব। তাহলে আমরা ফ্লেক্সে কি করতে পারি? ফ্লেক্সে আমরা বলতে পারি এদেরকে আমরা কাদেরকে সরাব, মাঝখানে নিয়ে যাব, কাদেরকে? এই দুইটাকে। আমরা যখন ফ্লেক্স ইউজ করব, যাদেরকে ফ্লেক্স অ্যাপ্লাই করব তাদেরকে একটা প্যারেন্ট ডিবে রাখতে হয়, মনে আছে?
আমি ধরেন এটাকে একটু কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে একটা নতুন একটা ডিপ দিই, ধরেন এটা নাম দিলাম, ধরেন টেক্সট নামে একটা ক্লাস দিলাম আর কি, এর ভিতরে এদেরকে রাখলাম। রাখার পরে একে যদি আমরা বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কাকে বলবো আমরা ডিসপ্লে ফ্লেক্স? এই ক্লাসটাকে ধরে আমরা বলতে পারি কি ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি ঘটনা ঘটে দেখেন, এই দিকে কিন্তু পাশাপাশি চলে আসছে, এদেরকে পাশাপাশি থাকার কথা, এরা উপরে নিচে থাকার কথা না? হ্যাঁ ভাইয়া। তো ফ্লেক্স দিলে কি হয়, ফ্লেক্স যাকে ফ্লেক্স দিছে এই ফ্লেক্সের ভিতরে যারা থাকবে তাদেরকে ডানে ডানে নিবে। তো এরা আছে একটা এইচ1 আছে পি আছে, তো এদেরকে সে ডানে ডানে নিয়ে গেছে, এটাই ফ্লেক্সের নিয়ম। তো আমরা যাচ্ছি না, এদেরকে হবে না। তাহলে কি করতে পারি, যাকে ফ্লেক্স দিব তার ভিতরে যারা আছে তারা ডানে ডানে চলে যাবে। তাহলে আমরা একে ফ্লেক্স দিছি, এর ভিতরে যারা আছে এরা ডানে ডানে চলে আসছে। কি আছে, এইচ1 এর পাশে কি পিটা চলে আসছে, ঠিক আছে, এইচ1 এর পাশে পিটা চলে আসছে। তা আমরা চাচ্ছি যে না, এটা করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি বলেন, এই দুটারে আমরা আর একটা বস্তাবন্দি করি। ধরে দিলাম আপনি ইনার দিলাম আর কি, আমার মন মতো একটা নাম দিলাম। এবার ঘটনা কি ঘটে দেখেন, তাহলে এবার কিন্তু পাশাপাশি নাই, আছে। তো একটু জিনিস খেয়াল করেন, আমরা ফ্লেক্স দিছি কাকে, টেক্সটকে না? একে ফ্লেক্স দেওয়ার পরে এর ভিতরে যারা আছে তাদেরকে ডানে ডানে নিবে। তো এর ভিতরে কি আছে, এইটা আছে, তার মানে কি এইটাকে ডানে নিয়ে গেছে, বুঝতেছেন? না বুঝলে কোশ্চেন করেন, চুপ করে থাকেন না। মাথার উপর দিয়ে রয়েছে। শুনেন, আমরা এর আগে কি শিখছি, যাকে ফ্লেক্স দেওয়া হয়, একটু আস্তে আস্তে কমপ্লেক্স জিনিসের ভিতরে যাইতে হবে। এই বেসিকে যদি আমরা সারা জীবন পড়ে থাকি তাহলে তো হবে না, একটু লোড নিতে হবে আপনাদেরকে, একটু ফোর্স বাড়াইতে হবে, ঠিক আছে? এটা ডিজিটাল মার্কেটিং না যে আমি আপনাদের বললাম এখানে এখানে টিপ দিবেন, এখানে এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন, ঘটনা ঘটে যাবে, ঠিক আছে? এগুলো সব টেকনিক্যাল বিষয়। ফ্লেক্স আমরা এর আগে শিখেছিলাম, যাকে ফ্লেক্স দেওয়া হয়, শুনেন, যাকে ফ্লেক্স দেওয়া হয় তার ভিতরে যে আছে, তার ভিতরে কে আছে? আমরা টেক্সটকে ফ্লেক্স দিছি, তো টেক্সটের ভিতরে কে আছে একটু বলেন তো? এই যে ডিপটা আছে এর ভিতরে কে আছে? না, শুনেন, না, আমি বলছি কি, ফ্লেক্স যাকে দেওয়া হয় কাকে দেওয়া হয়, প্যারেন্ট এলিমেন্টকে দেওয়া হয়। আর প্যারেন্টের ভিতরে কে থাকে, চাইল্ড থাকে। এই যে দেখেন, এইটার চাইল্ড কে, এইটার চাইল্ড, এই টেক্সটের চাইল্ড কে, এই টেক্সটের চাইল্ড হচ্ছে কে, ইনার। এইটার চাইল্ড কে, টেক্সটের চাইল্ড হচ্ছে কে, ইনার, কারণ এটার ভিতরে এ আছে না। তো এখন এইটার চাইল্ড হয়েছে গিয়ে এইচ1 আর পি, একটু বোঝেন। ধরেন আমার বাবা, বুঝেন, আমার বাবা আমাকে জন্ম দিছে, তাহলে আমায় কার সন্তান? আচ্ছা, আমার বাবার সন্তান আমি। এবার আমি সন্তান জন্ম দিলাম, তাহলে সেই সন্তানটা পিতাকে, আমি, আমার বাবা হওয়ার তো সুযোগ নাই, আছে? তাহলে এই যে টেক্সট আছে এটা হচ্ছে ধরেন প্যারেন্ট, এটার চাইল্ড কে, এইটা, আর এটার চাইল্ড হচ্ছে এগুলা। ক্লিয়ার? পর্যায়ক্রমে, একটু ঠান্ডা মাথায় বুঝেন, এটা কিন্তু কমপ্লেক্স কিছু না। জাস্ট আমি বারবার বলছি, কখনোই কোড মুখস্থ করবেন না, আর কোড অনেক দেখে ঘাবড়াবেন না, একটু বুঝবেন বিষয়গুলো, এটা বুঝার বিষয়। তাইলে এইটার চাইল্ড কে, এইটার চাইল্ড হচ্ছে এইটা, আর
এটার চাইল্ড কে? এটার চাইল্ড হচ্ছে এরা, কারণ এরা দুইজন এর ভিতরে আছে। তাহলে কি আমরা বলবো যে টেক্সটের চাইল্ড, আমরা কি বলবো টেক্সটের চাইল্ড কি এগুলা বলবো আমরা? বুঝছেন? না বুঝলে আবার বলেন, আমি আবার বুঝাই দিই, সমস্যা নেই। আর একবার বলেন। এটা কে বলতেছে? আমি সাইদ সাহেব? তাই আচ্ছা, গুড। একটা জিনিস বোঝেন, আপনি ফ্লেক্স মাথা থেকে আপাতত ফ্লেক্সটা ঝেড়ে ফেলে দেন, যে ফ্লেক্স মনে করেন জানেন না আপনি, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন আগে, কার ভিতরে কে আছে আমার একটু বলেন তো, দেখে দেখে কার ভিতরে কে আছে এতটুকু বুঝতে পারেন কিনা একটু বলেন। ব্যানারের ভিতরে আছে টেক্সট আর ইনার, আর- তারপর টেক্সটের ভিতরে আছে ইনার আচ্ছা, ব্যানারের ভিতরে কে আছে একটু বলেন তো। টেক্সট, টেক্সটের ভিতরে কে আছে? ইনার ইনারের ভিতরে কে আছে? এইচ ওয়ান আর পি। পি। আচ্ছা, তাইলে এই যার ভিতরে যে থাকবে সেটা মনে করেন যে চাইল্ড, বেবি। হ্যাঁ, তাহলে ইনারের বাচ্চা কাচ্চা কয়টা? দুইটা। H1 আর পি। আচ্ছা, তাহলে টেক্সট যেটা আছে এর বাচ্চা কাচ্চা কয়টা বলেন? একটা ইনার, ইনার। আর ব্যানারের বাচ্চা কাচ্চা কয়টা? একটা টেক্সট। টেক্সট। এতটুকু বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, যখন আমি কাউকে ফ্লেক্স দিব তাহলে কি হবে? তার ভেতরে যারা আছে তারা ডানে ডানে চলে যাবে। তাহলে আমি টেক্সট ফ্লেক্সটা কাকে দিছি? টেক্সটকে দিছি না? দিছি। তাহলে টেক্সটটাকে যখন ফ্লেক্স দিব তখন ডানে ডানে কে চলে যাওয়ার কথা? এর ভিতরের গুলা। তাহলে এর ভিতরে কে আছে? এর এর চাইল্ডটা শুধু এইটা। বুঝছেন? এখন কি আর এরা তো আর ডানে ডানে যাওয়ার সুযোগ নাই। এরা ডানে ডানে কখন যাবে? যখন এদের প্যারেন্টে আমি ফ্লেক্স বলবো ডানে ডানে যাইতে, ফ্লেক্স দিব। আর আমি একে ফ্লেক্স দিছি, একে ফ্লেক্স দেওয়ার পরে কি শুধু একে ডাইনে ডাইনে নেওয়ার কথা। একে ডাইনে ডাইনে কিভাবে নিব? এ তো আছেই একটা, ও ডাইনে আর কারে জায়গা দিবে? তো সেই ঘটনাটাই ঘটছে আর কি, বুঝছেন? জি বাবা। এখন আমি ধরেন টেক্সটকে ফ্লেক্স দিছি, টেক্সটকে ফ্লেক্স দেওয়ার মানে কি তার ভিতরে যারা থাকবে তারা ডানে ডানে আসবে। আর তারা ডানে ডানে সুযোগ নেই তো, কারণ তার সন্তান আছে একটা ইনার, সে তার 14 গোষ্ঠী নিয়ে সে কি ডানে ডানে চলে আসবে, আসছে, কিন্তু ডানে কেউ আসবে, সে আর তার তো বাচ্চাই একটা, সে ডানে আর কারে জায়গা দিবে? ধরেন আমি এই জিনিসটাকে একটু ডুপ্লিকেট করি, তাহলে এখন টেক্সটের বাচ্চা কাচ্চা কয়টা? টেক্সটের বাচ্চা কয়টা এখন বলেন? ইনার দুইটা। ধরেন আমি একটা দিলাম ইনার 1 দিলাম, ধরেন ইনার 1 দিলাম আর একটা দিলাম ইনার 2, তাহলে এবার বাচ্চা কাচ্চা কয়টা? দুইটা। দুইটা। তাহলে এবার কি ঘটনা তো সত্য হওয়ার কথা, যে এর যেহেতু ফ্লেক্স দিছি তাহলে এর ভিতরে যারা যারা আছে তারা ডানে ডানে যাবে। তাহলে তার বাচ্চা কয়টা? এই যে ইনার 1 এন্ড ইনার 2। তাহলে কি হবে? এ ডানে বামে থাকবে, এ ডাইনে চলে যাবে। তাহলে তো ঘটনা এটাই হয়েছে না? এটা একটা, এটা একটা। তো ধরেন যদি দুইজন না থাকে, একজন থাকে, তাহলে আমার আছে একজন চাইল্ড আছে কয়টা? এর একটা আছে, ইনার 1। তাহলে এ কিন্তু যেমন আছে তেমনই থাকবে। এবার আমরা করতে পারি কি, একে বলবো যে তুমি মাঝখানে চলে যাও। কোথায়? মাঝখানে চলে যাও। তাইলে ফ্লেক্স দিয়া এটাকে মাঝখানে নেওয়ার জন্য কি করতে হয়? জাস্টিফাই কন্টেন্ট কি করতে হয় বলেন তো? একটু আগে করছিলাম সেন্টার। তাহলে কি হবে? সে তার ফ্যামিলি বর্গ নিয়ে মাঝখানে গেল। আমরা টেক্সট অ্যালাইন দিছিলাম, মনে আছে? এর আগে ব্যানারে টেক্সট অ্যালাইন দিছিলাম, সবাই চলে গেছে। আর এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেও কিন্তু মাঝখানে যায়। তার এটার মানে কি? এটার মানে এতক্ষণ আমরা ব্যানারের ভিতরে যে লেখাগুলো মাঝখানে সেটা গেছে, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হয়? এই যে এর ভিতরে যারা আছে এই এরিয়াটা, এই টোটাল এরিয়াটা সবাইকে নিয়ে মাঝখানে চলে যাবে, শুধু এইগুলাকে না, যারা থাকবে সবাইকে নিয়ে মাঝখানে চলে যাবে। গেল?
আমাদের এতটুকু হলো, কিন্তু আমাদের প্রবলেম কোনটা ছিল, আমরা চাচ্ছি ডাইনে বামে এবং এখান থেকে শুরু এখানে মাঝখানে লেখাটা নিতে পারছি। এখন আমি যাচ্ছি উপর নিচ বরাবর একদম সেন্টারে লেখাটা আসবে, সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার। একটু দাঁড়ান দেখি। আচ্ছা, আমরা ব্যানারকে একটা হাইট দিচ্ছি। এখানে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা দেখেন এবার আসছে। আচ্ছা, তো এটাতে ঘটনা ঘটছে কি বলতে, এখানে প্রবলেমটা কি হয়েছিল এর আগে জানেন? এর আগে প্রবলেমটা হইলো, একটু খেয়াল করেন, আমরা হাইট দিছি কাকে? আমরা হাইট দিছি কাকে? ব্যানারকে দিছি না হাইটটা? এই উচ্চতাটা কাকে দিছি? ব্যানারকে দিছি। তো আমরা করছি কি, এর আগে আমরা টেক্সটকে আমরা বলছি কি মাঝখানে যাওয়ার জন্য। আর টেক্সটটা মাঝখানে যাবে কিভাবে? টেক্সটের জায়গা অনুযায়ী, টেক্সটের যতটুকু জায়গা সেই অনুযায়ী সে মাঝখানে যাবে। আর টেক্সটের তো আর 300 পিক্সেলকে জায়গা তো আর নাই, জায়গাটা কার? ব্যানারের। তাইলে ব্যানারের 300 পিক্সেল যে জায়গাটা আছে, এইটা জায়গাটাকে 300 পিক্সেল যে হাইটটা আছে এইটা পরিমাপ করে এটার মাঝখানে সে অটোমেটিক চলে আসছে। এই জন্য আমরা সেম জিনিসটা কাকে করলাম? ব্যানারকে করলাম। ঠিক আছে, তো ব্যানারকে করলে কি ঘটনা ঘটে? সেম জিনিসটাই, ফ্লেক্স দিছি কাকে? ব্যানারকে, তাই না? তাহলে মাঝখানে চলে যাওয়ার কথা কার? এই জিনিসটা, তাই না? এর ভিতরে কে আছে? এ আছে। এই বেচারা চলে গেছে, কি কি করছে? মাঝখানে চলে গেছে। ক্লিয়ার? তো আমি আপনাদেরকে, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, তো কোনো কিছুকে শোনেন, একটা খুব ইম্পর্টেন্ট এই কথাটা, এটা একটু খুব বেশি ব্যবহার হবে। আমরা যখন ডানে বামে মাঝখানে নিতে চাইবো তখন কি দিয়ে করতে, কি দিয়ে করছিলাম মনে মনে আছে? আমরা টেস্ট, না না মার্জিন দিয়ে না, ডানে বামে যখন এখান থেকে শুরু করে ডানে বামে যখন মাঝখানে যাবে, ডান থেকে মনে করেন একটা লেখা এখানে ডানে আছে বা বামে আছে, এখন এটাকে মাঝখানে নিতে চাই, তাহলে আমরা কি করে? টেক্সট লাইন সেন্টার দিলে মাঝখানে চলে আসতেছে না? আচ্ছা, তো আমরা যদি চাই একটা লেখা এখানে আছে এবং এর উচ্চতা যতটুকু আছে সেই উচ্চতা অনুযায়ী সে একদম মাঝখানে থাকবে। এবার ডানে বামের মাঝখানে মানে কি টেক্সট লাইন সেন্টার দিলে হয়, কিন্তু উপর নিচের মাঝখান যেটা, এই যে দেখতেছেন উপর নিচের মাঝখান যেটা, এই মাঝখানে যখন কোনো কিছুকে নিয়ে যাব তখন আমরা টেক্সট লাইন কিন্তু ওই সেন্টার মানে টেক্সট লাইন সেন্টার দিলে কি হয়? ডানে বামে হয়। উপরে নিচে যখন আমরা সেন্টারে নিতে চাবো তখন আমরা দিব কি? ফ্লেক্স দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, তাইলে এখানে সেন্টার কয়টা শিখলাম? ভার্টিক্যালি সেন্টার আর একটা হচ্ছে হরিজন্টাল সেন্টার। ভার্টিক্যালি সেন্টার মানে কি? উপরে নিচে সেন্টার। আর হরিজন্টাল সেন্টার মানে কি? ডানে বামে সেন্টার। ডানে বামে সেন্টার আর উপরে নিচে সেন্টারটা আমার একটু বুঝান তো। আচ্ছা, ধরেন আমি এই দুটাকে কেটে দিলাম, একটু কেটে দিলাম ধরেন। এখন কি কোথায় আছে? এখানে আছে না? আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিব, কি করতে পারি এখন বলেন? আমরা এটাকে মাঝখানে নিব। মাঝখানে নেওয়াটা আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়েছিলাম কি, সরি
জাস্টিফাই কন্টেন্ট দিছি কি সেন্টার। সেন্টার, তাহলে কি হলো সেন্টারে আসছে। হ্যাঁ এখন এটা উপরে উঠে আছে, এর নিচ দিয়ে এত ওটা গ্যাপ। তো আমি চাচ্ছি কি ডিজাইনটা এমন একটা ডিজাইন হবে যে এটা ডাইনে বামে দেখেন, এটা এখানে ছিল না, এটা ডানে বামে কিন্তু মাঝখানে আসছে। আর উপরে নিচে মাঝখান মানে কি, উপরে নিচে মাঝখানে, উপরে নিচে সেন্টার, এটাকে বলা হয় কি ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। তো উপরে নিচে সেন্টার মানে কি, উপরে নিচে একদম মাঝখান মাঝ বরাবর থাকবে, ঠিক আছে। তো এবার আমরা যদি অ্যালাইন আইটেমস দিই, অ্যালাইন আইটেমস যদি দিই সেন্টার, তাহলে কি হবে, মাঝখানে আসে। এই মাঝখানটা কিসের মাঝখান বলেন তো? হ্যাঁ মানে ডিপটার মাঝখানে আর কি। হ্যাঁ, একটা ডিপ, ডিপের মাঝখানে শো করবে লেখাগুলো। মাঝ বলতে, হ্যাঁ এখানে কয় ধরনের মাঝখান আছে বলেন, কয় ধরনের সেন্টার আছে? হ্যাঁ দুই ধরনের। দুই ধরনের সেন্টার আছে, একটা আছে ডাইনে বামে সেন্টার, একটা আছে উপরে নিচে সেন্টার। তাহলে আমাদের এই যে জিনিসটা, এই যে ডিপটা, এই ডিপটা কে, এই ডিপটা এই টেক্সট, এই যে এই ডিপটা, এই ডিপটা কি হয়েছে, ডাইনে বামে সেন্টার মানে কি, এখান থেকে শুরু করে এটা যদি আমরা স্ক্রিন ধরি তাইলে এটা কি মাঝখানে আছে না। আর উপরে নিচে মাঝখানে মানে কি, এই লেখাটা এইখানেও দেখায় নাই, এইখানেও দেখায় নাই, লেখাটা একদম একদম সেন্টারে। এই সেন্টারটা কিভাবে আসছে, এই সেন্টারটা আসছে আপনার এই অ্যালাইডেটিভ সেন্টার দেওয়ার মাধ্যমে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে কি, ডানে বামে একদম মাঝখানে। আর অ্যালাইনেটিভ সেন্টার মানে হচ্ছে কি, অ্যালাইনেটিভ সেন্টার মানে হচ্ছে উপরে নিচে মাঝখানে, একদম ভার্টিক্যালি মাঝখানে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি বাবা। একটু বুঝান আমারে। একটু বুঝান। প্রশ্নটা আরেকবার করে। ক্লাসটা কেটে যাবে। আচ্ছা, একটা জিনিস কি মনে করেন, একটা ডিপের, এইটা একটা ডিপ না টোটালটা, হ্যাঁ একটা ডিপের একদম সেন্টার মানে কি এইটা না। জি। এই সেন্টারে কোনো লেখা কোনো কিছুকে যখন আমরা আনতে চাইবো তখন ফ্লেক্স দিয়ে আনবো। কিভাবে, আমরা যখন ফ্লেক্স দিই তখন কি হয়, আমরা ফ্লেক্স দেওয়ার পরে এরকম হচ্ছে। সাইডে থাকে। আচ্ছা, এবার আমি দেখেন একটা কাজ করি, এখানে আমি ধরুন আমি দিই অ্যালাইন আইটেম দিই, এখানে অ্যালাইন আইটেমস দিই, ধরেন সেন্টার। তো অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, কি হয়েছে ঘটনা বলেন, কোন মাস, সাইড উপরে নিচে মাঝখানে। হ্যাঁ উপরে নিচে মাঝখানে, বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা। এবার বুঝছেন? হ্যাঁ মামা এটা আগের বারে বুঝতে পারতো, আর কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা, উপরে নিচে মাঝখানে আসছে, এটা হলে অ্যালাইন আইটেমস। আর Align items। ডাইনে বামে মাঝখানে যখন আমরা দিব তখন আমরা দিব কি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার। সেন্টার। তাইলে এই যে সেন্টার, তাহলে কয় ধরনের সেন্টার আমরা পাইলাম, দুই ধরনের। দুই ধরনের, একটা ডানে বামে সেন্টার, একটা উপর নিচে সেন্টার। যেটা ডানে বামে সেন্টার সেটাকে বলা হয় কি, ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার, হরিজন্টাল, হরিজন্টালি সেন্টার। আর উপরে নিচে সেন্টার সেটাকে বলা হয় ভার্টিক্যালি সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে। ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল মানে উপরে নিচে, হরিজন্টাল মানে কি, সরি হরিজন্টাল মানে ডানে বামে, ভার্টিক্যাল মানে উপরে নিচে। এই ভাষাগুলোর সাথে আপনাদের পরিচিত হইতে হবে। তো ভিডিওটা বারবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। ফ্লেক্সের ঘটনা এতটুকুই, আপাতত ফ্লেক্সের ঘটনা এতটুকুই। হ্যাঁ, যা যা দেখাইলাম তা তা আপনারা প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে যখন বলবেন যে না আমরা প্র্যাকটিস করছি, মাথার ভিতরে ঢুকছে, আমরা করতে পারি, আমার নক দিবেন ক্লাসের জন্য, আমি ক্লাস নিব আপনাদের। ঠিক আছে। এখন আমি আপনাদেরকে শিখাইলাম, এখন আপনি বললাম যে আগামীকালকে আপনাদের ক্লাস হবে, এখন আপনি এটাই বুঝেন না, আমি আবার ক্লাস নিলে কি হবে বলেন।
আর আমাদের ক্লাস আপনাদেরকে ক্লাস নেওয়ার মানে কি আপনারা যেন কিছু বুঝেন, কিছু একটা নিয়ে যেতে পারেন। মানে আমি যদি আপনার খালি যদি আপনাদেরকে মানে মানে চেপে চেপে খালি খাওয়াই যদি ছেড়ে দিই তাহলে তো হবে না। তো আমি চাই না আপনাদেরকে আমি মানে জোর করে খাওয়াই আমি আপনাদেরকে ছেড়ে দিই। তো আপনারা শিখেন বা জানেন বুঝেন প্র্যাকটিস করেন, তারপর আমার নক দিন, আমি ক্লাস নিব নেক্সট ক্লাস, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক তো আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমি এই যে ভিডিওটা আমি আপনার গ্রুপে কিসে আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম।